সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। ইকবাল অনস্বীকার্য আমার চলচ্চিত্রের জীবনে যতগুলি প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না, কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। আসলে একটা দেশের যে কটা দেশ পুরো পৃথিবী ডমিনেট করে, তার মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করলে স্পষ্ট করে দেখতে পাবো যে দেশগুলির পররাষ্ট্রনীতি খুবই স্বচ্ছ এবং কি বলে কাচের মতো স্বচ্ছ, সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায়। এবং দেখবেন যে পররাষ্ট্রনীতিটা এরকম একটি বিষয় যে দলেই আসুক না কেন, সেই দলেই কিন্তু ওই পররাষ্ট্রনীতি আমরা কিন্তু ফলো করি, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব। কেন বললাম পররাষ্ট্রনীতির কথা, যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রে, একদিন করতে করতে প্রায় 33-34 বছরের উপরে হয়ে যাচ্ছে। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক, অনেকেই আছে, গোপন ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু, এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে, চেঁচামেচি করে, তারা এই সিনিপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথেই এক হয়ে গেছে। আসলে সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। তো মনে হচ্ছে কি জানেন, যে সিনিপ্লেক্স বলতে বোধহয় সিনিপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধহয় একটু আলাদা না। ওখানেও ছবি দেখা যায়, সব জায়গায় ছবি দেখা যায়, কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা। দেখুন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে। উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে 2 দিনে কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয়, সব খবরই রাখেন। কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে স্বচ্ছতার কাছে জায়গায় নিয়ে যেতে পারবে না, তাকে ভুল বোঝানো হয়। দেখুন, বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসছি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য। ইকবাল অনস্বীকার্য আমার চলচ্চিত্রের জীবনে যতগুলি প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শাহনাজ সাহেব আমার ছোট ভাই, ও কিন্তু বলল যে 18 সংগঠনের অনেকেই কিন্তু নাই। আমি ভেবেছিলাম আজকে মিশা সওদাগর থাকবে, ডিপজল সাহেব থাকবে, হয়তো বা থাকেনি। আর পিন্টু সাহেব, আপনি বোধহয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না। কারণ অনেকেই আছে, এই খসরু সাহেবরা কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই দান্দাই তো এখন ব্যস্ত। কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি, উনি হয়তো বা বলতে পারবেন না
কিন্তু আমরা জানি কিন্তু ইন্টারনাল ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে। ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট। আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি, আরেকটা অর্গান আছে। এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের। তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না। হয় কি, কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বি থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো ওই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে, তারা প্রতিবাদ করেছে। এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে।